বসি আর মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কিপ না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আমার ব্লগ সম্পাদ তালুকদার ব্লগ আমার চ্যানেলের নাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে ভিজিট করো। তো চলো, এই যে সকালবেলা আজকে রোদ উঠেছে, মানতাও চলে এসছে, এসে এই যে ধান দিয়ে দিয়েছে রোদে, ওখানে ধান দিয়েছে আর এদিকেও এই যে মানতা বসে আছে। এখন ও গেছে একটুখানি একটা জায়গায়, ওখান থেকে একটা ফ্যান ম্যানেজ করবে, হাওয়া দিতে হবে ধানগুলো, তা আনতে গেল। এনে রেখে তারপরে ও আবার যাবে কাজে। তা আমাকে আবার মানতার সাথে একটু হেল্প করতে হবে, নাহলে মানতা একা হয়ে যাবে। আমি যে উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানা উঠিয়ে একটু চা খেলাম, খেয়ে দিয়ে আমি যে চলো ব্লগটা শুরু করি। আশা করি ভালোই লাগবে, দেখতে থাকো, সঙ্গে থেকো। এখন আমাকে ইচ্ছা করে আরো ওরা বলে হলে হবে, আমাকে ইচ্ছা করে দিতে এখানে আরো একজন লোক আমি তো পৌঁছে দুটো নিছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকালবেলা তোমাদের সাথে কথা বলার পর আমি আর সময় পাইনি, রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না করলাম, তোমার ঝিঙ্গা ডাঁটা, আলু, বেগুন, না বেগুন কোথায়, ডাঁটা, পটল, কোয়াশ, তারপরে একটু মিষ্টি কুমড়া, ওগুলো দিয়ে একটা এই যে ঝোল ঝোল টাইপের হালকা হালকা, আর আলু ভাজা আর শসা ঘন্ট। ভেতরে ঢোকানো আছে তো, ঢোকানো আছে তো বুঝতে পারিনি। যাই হোক, করে টোরে নিয়ে মানতা খাবে, মানতাকে খাওয়ার কথা বললাম, মানতা তখন চলে গেছে। প্রায় তখন কটা বাজে, 12টা সাড়ে 12টার সময় চলে গেছে। বলছে আসবে, ধান ওই যে বাকি ধানটা আছে ওটা উঠাবে। আর ওই যে তখন ওয়েদারটা না আজকে বারবার করে ড্যাম ড্যাম করছে, সেই জন্য এই যে সব ধান বাইরে আর পরে দিয়েছিল, দিয়ে হাওয়া দিয়েছে। যে একটা ফ্যান নিয়ে এসছে, তখন বললাম না, একটা ফ্যান নিয়ে এসছে, হাওয়া টাওয়া দিয়ে পরে আর রোদে দেয়নি। কেননা ও আবার একটু আজকে হাটের দিন, রবিবার আমাদের এখানে বাজার করবে, আর আমার বর তো কাজে গেছে। এই হলো ব্যাপার। আমি না ওই রান্নাবান্না করে গ্যাসও মুছিনি, এখন পড়ে আছে, যে গ্যাসটা মুছতে হবে। তার মধ্যে ভাতের উপর দিয়েছিলাম, আবার রাইস কুকারে ভাত, যে এতগুলো বাসন পড়ে আছে। প্রায় 2:45 বাজে, রান্নাবান্না করেছি প্রায় 1টা না তারও আগে হয়েছে, পরে যে লাস্টে ভাতটা করলাম ওই 1টার মতন বেজেছে। ও গেল কাজে, আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছে না, খুবই মানে সকালে খাইনি, সকালবেলা থেকে না খেয়েছিলাম। পরে এই যে দেখি কেমন জানি লাগছে, পাগল পাগল লাগছে। বলছি কি না এখন একটুখানি মুড়ি খাই, একটু দই দিয়ে মুড়ি খেলাম, তা এখন শরীরটা একটু আরাম লাগলো। না এখন কাজে যাই, যে ধানটা একবার একটু গুটিয়ে দিলাম, মানে নেড়ে দিলাম। এই যে এখন হলো আমি স্নান করবো, বাসন টাসন মেজে তারপরে বাপিটার আসার কথা ছিল, আসেইনি। ওই যে আমাদের গাছের কাঁঠাল একবারে এখনও পর্যন্ত পাকেনি, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, এখনও পাকেনি। কাজ যত দেরি করবো আরও দেরি হবে। প্রায় 2:45 মতন হয়ে গেছে, 2:45 বাজে।
ঘর বারান্দা মুছে গ্যাস মুছে তারপরে স্নানে যাব। চলো। আজকে পুজো দিতে দিতে একেবারে 5টা বেজে গেল। দেখতে পাচ্ছি ঘড়িতে 5টা, তখন 3টা বাজে। তারপরে দেখি মানতা আসছে, মানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঘর রান্না মুছে জাস্ট বাসন মাজতে বসবো, ওই মুহূর্তে মানতা আসছে। আমি থাক, বাসন অনেকগুলো আছে, মাজতে দেরি হবে, মানতাকে আগে। এবার মানতে করলাম আগে খাবা না আগে ধান উঠাবো, বলে আগে খাবো না, আগে ধান উঠাবো তারপর খাবো। পরে এই যে ধান উঠিয়ে টুঠিয়ে ওকে খেতে দিলাম, চলে গেল। অল্প খেলো, বেশি গেল না। বাড়িতে আমাদের বাড়ি থেকে রুটি খেয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার ওর বউ রুটি বানিয়েছে, ওটাও খেতে হবে, স্বাভাবিক কথা। তারপর ওখানে খেলো, খেয়ে দিয়ে বাজার টাজার হাবি যাবি ওর যা যা কাজ ছিল করলো, করে টুরে তারপরে আসছে। কেননা তা না হলে হলো ধানগুলো, ওর একটা চিন্তা আছে, ধান না থাকলে আসতো না, ধানের জন্যই আসলো। যাই হোক, ওকে খেতে টেতে দিয়ে তারপর আমি যে স্নান টান করে পুজো দিলাম। এখন খাবো, আজ দেরি হয়ে গেছে। চলো ঝুল টুল আছড়ে ভাত নিয়ে চলে আসলাম, শশা ঘন্ট, আলু ভাজা আর এই যে ঝোল। আজকে এইভাবে হাতে নিয়েই খাই, বসি আর খাওয়ার। ভাটা ঠান্ডা তো কোনো অসুবিধা হবে না, হাতে নিয়ে খাওয়া যাবে। আর খিদা পেয়েছে এখন। চলো ছোটোখাট খেয়ে নিই। সরি, গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজকে শেষ করে দিচ্ছি। কালকে হঠাৎই যে খাওয়া দাওয়া করে বললাম পরে এসেছি, তবে শুয়েছিলাম একটু, শুয়ে থাকতে থাকতে ওর একটা বন্ধুর ওরা এসেছিলো ছেলেকে নিয়ে, তো ওদের সাথে একটু কথা বলে ওদেরকে চাট শরবত ওগুলো দিলাম, দিয়ে ওরা চলে গেলো। তারপর শরীরটা এতটাই খারাপ লাগছিল, মনের দিক দিয়েও ভালো লাগছিল না, তাই আর কালকে শেষ করতে পারিনি। তাই এখন ব্লগটা রাখছি। চলো টাটা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। একদিকে অশান্তি, আরেকদিকে সংসারের চাপ, দুটোই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না।